সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা RSS ক্ষুদ্র ঋণ, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। দুস্থ শিশু কিশোর কিশোরী নারী এতিম প্রবীণ, হিজড়া বেদে রোগী ভিক্ষুক চার শ্রমিক আশ্রয়হীন। সামাজিক নিরাপত্তায় সকলের আসুক সুদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। অভিভাবকহীন বা দরিদ্র পরিবারের অসহায় এতিম শিশুদের জন্য সরকারি আবাসস্থল, নাম সরকারি শিশু পরিবার। এসব শিশু আবাসস্থলে ছেলে মেয়েদের পারিবারিক পরিবেশে লালন পালনের জন্য সারা দেশে সমাজসেবা অধিদপ্তর 85টি শিশু পরিবার পরিচালনা করছে। এসব শিশু পরিবারে এতিম ও দুস্থ শিশুদের লালন পালনের পাশাপাশি তাদের শিক্ষা ও জীবন গঠনের ব্যবস্থা করা হয়। দেশের শিশু পরিবারগুলোর মধ্যে সরকারি শিশু পরিবার বালক নেত্রকোনা অন্যতম। এখানে মোট নিবাসী সংখ্যা 100 জন। এই শিশু পরিবারের নিবাসীদের পড়াশোনার পাশাপাশি নানান ধরনের অনুশীলন করা হয়। বিভিন্ন জাতীয় দিবসে এই প্রতিষ্ঠানের শিশুরা দক্ষতার সাথে নাচ, গান ও খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে থাকে বিশেষ আয়োজন। সরকারি শিশু পরিবার বালক নেত্রকোনা এর ছেলেরা পবিত্র রমজান মাসটি এক ভিন্ন আমেজে কাটায়। পবিত্র রমজান উপলক্ষে নিবাসীরা বেশিরভাগই রোজা পালন করে। এবছর মোট 100 জন নিবাসীর মধ্যে 70 জনই রোজা রাখছে। বর্তমানে স্কুল বন্ধ থাকায় প্রতিদিন জোহরের নামাজের পর ধর্মীয় শিক্ষকের কাছে আরবি পড়াশোনা করে। রোজা রাখার কারণে এ মাসে তারা ফুটবল, ক্রিকেট এসব খেলা বন্ধ রাখে, কিন্তু ক্যারাম, লুডো, দাবা এসব ইনডোর গেম খেলে সবাই মিলে আনন্দ ফুর্তিতে অবসর সময় কাটায়। সবাই হলরুমে বসে একসাথে ইফতার করে। ইফতারের আগ মুহূর্তে সবাই দেশ ও জাতির কল্যাণে দোয়া করে। সবাই মিলে তারাবির নামাজ আদায় করে। এ যেন এক ভিন্ন পরিবার, যেখানকার সদস্য সংখ্যা বেশি কিন্তু তাদের ঐক্যের কোনো ঘাটতি নেই। শিশুদের ইসলামী জ্ঞানের দিকে আকৃষ্ট করার জন্য তাদের মধ্যে ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা রমজান মাস আসলে একসাথে অনেক আনন্দ করি। আমরা কুইজ প্রতিযোগিতা করি, আমরা সকলে একসাথে ইফতার করি, একসাথে বসে। আমরা যে এখানে পরিবার ছেড়ে যে আমরা এখানে আসি, এটা আমাদের মনে হয় না, আমাদের অনেক ভালো লাগে। আমরা ঈদের সময় একসাথে ঘুরে আড্ডা করি, আড্ডা দেই, ঈদ আড্ডা দেই। আবার রমজান মাসে আমরা কোরআন পড়ি, হুজুরের কাছে কোরআন তেলাওয়াত করি। আমরা সমাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এইভাবে এত আয়োজন করার জন্য। আমরা রমজান মাস আসার আগের থেকে আমরা মুখিয়ে থাকি। এই রমজান মাস আসলে আমরা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করি এবং প্রত্যেক দিনই ইনডোর গেম খেলি, যেমন লুডো, ধাবা, ক্যারাম এবং কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণের সুযোগ সুবিধা আছে। আমরা পরিবারের যে ভালোবাসা, আদর, স্নেহ, এটা আমরা শিশু পরিবারে পাইতেছি। আমরা সমাজসেবাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের জন্য এত সুন্দর আয়োজন করার জন্য। রমজান শেষে ঈদের আনন্দকে সবার কাছে প্রাণবন্ত করতে সবাইকে নতুন পোশাক কিনে দেওয়া হয়। শিশুরা নতুন পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট পেয়ে খুবই খুশি হয়ে থাকে। শিশুদের মুখের হাসি দেখে মনে হয় যেন বেহেশতি রহমত নেমে এসেছে এই প্রতিষ্ঠান চত্বরে। আমরা এই রমজান মাস আসার জন্য আমরা খুবই মুখিয়ে থাকি। রমজান মাসে আমরা আনন্দ উল্লাস করি। আমাদের এই রমজান মাসে আমাদের খাবার আমরাই বন্টন করি। আমরা আনন্দ সহকারে ইফতারে যেমন আমরা অনেক ধরনের সূরা তেলাওয়াত করি। রমজান ইফতারের সময় আলাদা একটা মজা হয়। যেমন পরিবারের ভিতরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ভাইয়ের আমাদের অনেক সুন্দর একটা মিল মহব্বত। আমরা ইফতার করি, ইফতারের পরে খাবার খাই, আমাদের খাবার আমরাই বন্টন করি, আমরাই নিই। আমাদের বোঝাই জানা যে আমরা পরিবার ছাড়া এখানে আছি। সমাজসেবা প্রতি বছরেই এই আয়োজনগুলো আমাদের জন্য করে থাকে। আমরা যেন প্রতি বছরই আমাদের প্রতিভাগুলা ফুটিয়ে তুলতে পারি
এবং আমাদের রমজানটা যেন উৎসবমুখর হয়। প্রত্যেকটা রমজান মাস আসলে আমাদের খেলাধুলা, তারপরে যে পড়াশোনার স্টাইল একটু ভিন্ন রকম হয়। আমরা রমজান মাসে খেলাধুলা করি, ইনডোর সারা গেমের কিছু আয়োজন করেন, তার মধ্যে ক্যারাম, লুডো, দাবা। ইফতারের সময় আমরা সবাই একসাথে হল রুমে বসে সবাই ইফতার করি, আমাদের সাথে স্যারেরাও থাকেন। ইফতারের মেনু আমাদের পছন্দ মতো স্যাররা দিছে, কী কী লাগবে যে আমরা বলতাম, এগুলাই আমাদেরকে ইফতারের মেনুগুলা দিছে যা যা দরকার। আমরা এখানে ছোটো থেকে লালিত পালিত করতে পারছি, যাদের মা বাবা নাই তারা এখানে আইসা এত সুন্দর একটি প্রতিষ্ঠানে লালিত পালিত হয়ে আমরা পড়াশোনার সুযোগ পেতেছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধিদপ্তরকে ধন্যবাদ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে রমজান উপলক্ষে শিশুদের জন্য নেওয়া হয় বিশেষ উদ্যোগ। তাদের মধ্যে পবিত্র কুরআন তেলাওয়াত এবং হামদ ও নাতের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতার জন্য রমজান আসার সাথে সাথেই তাদের প্রস্তুত করা হতে থাকে। রমজানের মাঝ পর্যায়ে গিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকলকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। এসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থাকেন। এসব উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে কোমলমতি শিশুরা অনুপ্রাণিত হয়। তারাও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নের জাল বুনতে থাকেন। সরকারি শিশু পরিবার বালক জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের নিবিড় তত্ত্বাবধানে এখানে আমরা বালকদেরকে লালন পালন করছি। এখানে আমরা যতজন বালক এখানে থাকে সকলেই আমাদের নিজের সন্তানের মতো এখানে পালিত হয়। আমরা সুখে দুঃখে একসাথে এখানে বসবাস করি। আর এই পবিত্র মাহে রমজানে আমাদের এখানে 70 জন বালক তারা প্রতিদিনই রোজা রাখছে এবং রোজার পরে একসাথে তারা এখানে ইফতার করছে এবং ইফতারের সহ তারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিভিন্ন হাম নাত থেকে শুরু করে ধর্মীয় চর্চার মাধ্যমে এখানে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক ইউনো, এসিল্যান্ড এবং আমরা অতিরিক্ত জেলা প্রশাসকরা সহ জেলা প্রশাসক হিসেবে আমরা এখানে আসছি এবং তাদের সাথে আমরা আমাদের সময় কাটাচ্ছি আমাদের পরিবারের মতো। আমরা এখানে হামনাত এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতা করেছি এবং শিশুদের মাঝে আমরা ঈদের পোশাক বিতরণ করেছি। সেই সাথে আমাদের এই শিশুরা আমাদের মাঝে গড়ে উঠছে আমাদের সন্তানের মতো। সরকারি সহযোগিতায়, সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলছি। জেলা পর্যায়েও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন মাদ্রাসায় আমরা হামনাত এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতা করছি এবং এর মাধ্যমে আমরা ধর্মীয় চর্চাকে সমুন্নত রেখে আমরা আগামী দিনে সুনাগরিক গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় নানান কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি শিশু পরিবার বালক নেত্রকোনা পরিচালনায় সমাজসেবা অধিদপ্তর সহযোগিতা করে আসছে। নিবাসীদের সব সময় খোঁজ খবর নিয়ে থাকে এই অধিদপ্তর। শিশুদের বিকাশে অধিদপ্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি শিশু পরিবার বালক নেত্রকোনা একটা চমৎকার, একটা আধুনিক মানের একটা প্রতিষ্ঠান। এখানে পবিত্র রমজান মাসে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা ইফতার পার্টির আয়োজন করে থাকে। এখানে আমরা এই শিশুদের নিয়ে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, কোরআন খতম, বিভিন্ন ইনডোর গেমস, শিশুদের মধ্যে নতুন কাপড় চোপড় বিতরণের উৎসব জেলা প্রশাসক সহ আমরা তাদের মাঝে এটা বিতরণ করে থাকি। তারা অত্যন্ত খুশি এবং চমৎকারভাবে যে ঈদের দিন যেভাবে ঈদ উদযাপন করে থাকে সেইভাবে তারা অন্যান্য এই মাসে সারা মাসই এইভাবে এই বিভিন্ন অনুষ্ঠানাদি তারা পালন করে থাকে। তারা অত্যন্ত খুশি। সরকারি শিশু পরিবার বালক নেত্রকোনা আন্তরিকভাবে নিবাসী শিশুদের জীবন গঠনে কাজ করে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি এই প্রতিষ্ঠান বিভিন্ন অনুশীলন এবং প্রতিযোগিতার মাধ্যমে নিবাসীদের সার্বিকভাবে প্রস্তুত করছে। প্রতিষ্ঠানের আদর যত্নে সুশৃঙ্খলভাবে গড়ে উঠছে এখানকার নিবাসী শিশুরা। আমাদের রমজান মাসটা একটু বিশেষ ধরনের মাস। সেই মাস উপলক্ষে আমাদের বাচ্চাদের জন্য স্পেশাল কিছু উদ্যোগ নেওয়া হয়।
যেমন আমরা রমজান মাসে বাচ্চাদেরকে আরবি শিক্ষা, যেরকম তারা প্রতিদিন আরবি পড়াশোনা করে, তারপর সেটা একটা প্রতিযোগিতা দেওয়ার জন্য আমরা কোরআন এবং হামনাত প্রতিযোগিতা করি এবং বিজয়ীদের মাঝে আমরা পুরস্কার বিতরণ করি। আমাদের এখানে 100 জন শিশুর মাঝে 70 জন শিশু রোজা রাখে আর 30 জন রোজা রাখে না, কিন্তু আমরা সবাইকে নিয়ে একসাথে বসে, সব বাচ্চারা একসাথে বসে আনন্দের সহিত প্রতিদিন ইফতার করে। আমরা প্রতি বাচ্চারা এখানে ঈদ করে, তাদের জন্য আমরা নতুন পোশাকের ব্যবস্থা করি। ঈদের দিন আমরা সবাই থেকে ওদের সাথে ঈদ আনন্দ করি, ঈদের নামাজ পড়ি, নামাজ আদায় করি। তারপরে ওদেরকে নিয়ে দুপুরের খাবার বা সকাল দুপুর রাত্রে খাবারের আয়োজন করি। বিকালবেলা ওদের জন্য ঈদ আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা ওদেরকে নিয়ে, তারপরে খেলাধুলা করা, এগুলো আয়োজন করি। আর রমজান মাসে ওরা পড়াশোনার পাশাপাশি সময়টা কাটানোর জন্য আমরা বিভিন্ন ইনডোর গেমসেরও আয়োজন করি। ওদের একটা কম্পিটিশন করি, সবাই আনন্দ নিয়ে করে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার দিই। ক্যারাম, দাবা, লুডো সহ বিভিন্ন ধরনের ইনডোর গেমস। আর বাচ্চারা রমজান মাসে তারা চেষ্টা করে যে একটি পবিত্র মাস, সেই পবিত্র মাসে নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা থেকে শুরু করে তারা এই ধর্মীয় পড়াশোনা করা। এরপরেও তাদের ধর্মীয় শিক্ষার জন্য আমরা কুইজ প্রতিযোগিতা করি, যাতে প্রতিযোগিতার মাধ্যমে তারা নতুন নতুন জিনিস শিখতে পারে। এটার করার উদ্দেশ্য হচ্ছে যে রমজানের যে পবিত্রতা যেমন আমরা রক্ষা করতে চেষ্টা করি, তেমনি তাদের নতুন কিছু শিক্ষা এবং তাদের সময় কাটানো, তাদের ভালো লাগার মুহূর্ত দেওয়া, সার্বিকভাবে তাদেরকে নিয়ে আমাদের একটা প্ল্যান পরিকল্পনা থাকে, তাদেরকে আমরা চেষ্টা করতে পারি। এছাড়াও আমরা কিন্তু তাদের সারা বছর তাদেরকে একটা দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করি। তাদের এখানে আমাদের কম্পিউটার শেখাই, তাদেরকে আমরা ইলেকট্রিক্যাল কাজ শেখাই, তাদেরকে আমরা সেলাই প্রশিক্ষণ শেখাই, তাদের পড়া যে সাধারণ শিক্ষার পাশাপাশি এই কাজগুলো করাই। আবার নৈতিক মূল্যবোধে শিক্ষিত হওয়ার জন্য আমরা ধর্মীয় শিক্ষাও তাদের পাশাপাশি আছে। একটি পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য, একটি সুনাগরিক হওয়ার জন্য, বাংলাদেশ রাষ্ট্রের একটি আদর্শ নাগরিক হওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা সরকারের পক্ষ থেকে সেগুলো করি। এবং আমাদের সমাজ সেবা অধিদপ্তর এই এতিম, অসহায়, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সার্বক্ষণিক আছে, থাকবে এবং আমাদের এই ধরনের আরও যত নতুন নতুন তাদেরকে নিয়ে কর্ম পরিকল্পনা করা আমরা চেষ্টা অব্যাহত রাখব। সরকারি শিশু পরিবারের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর সারা দেশের অসহায় এতিম শিশুদের জীবন গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের প্রচেষ্টায় অসহায় হাজারো শিশু জীবনের পথ খুঁজে পাচ্ছেন। সকলের আসুক সুদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন।